বন্ধুরা, তোমাদের সাথে আমার আবার দেখা হলো। আমি আদিত্য চক্রবর্তী। তোমাদের সাথে আজকে আমাদের নবম দশম শ্রেণীর বায়োলজি চ্যাপ্টার 1 লেকচার 2। কালকে অর্থাৎ লেকচার 1-এ আমাদের পড়াটা খুবই ছোট ছিল, বাট আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সেটা কয়ের জন্য ইম্পর্ট্যান্ট এবং এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। গতকাল আমরা বলেছিলাম আমাদের জীববিজ্ঞানকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, এবং এই দুটোটার কয়টা করে অংশ আছে তাও বলেছিলাম। ভৌত জীববিজ্ঞানের অংশ বলেছিলাম 11টি, ফলিত জীববিজ্ঞানের অংশ বলেছিলাম 17টি। আজকের টপিকের আমাদের আলোচনা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের 11টি অংশ কি কি, এর ইংরেজি ওয়ার্ড কি অথবা শব্দ কি, এবং এটি দ্বারা কি বোঝায় সে নিয়ে আলোচনা। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। সবাই দয়া করে আমি যা বলবো লিখতে বলবো, আর বোর্ডে যা আছে তা দয়া করে নোট ডাউন করবে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমি যা পড়াবো এবং যা নোট ডাউন করবা এগুলো তোমরা শুধু রিভাইজ দিয়ে গেলেই এটি কাছাকাছি বা 80+ নাম্বার পেয়ে যেতে পারো। ওকে, উইদাউট এনি প্র্যাকটিস বাদে। বোঝা গেল? আসি শুরু করি আমাদের প্রথম 1 নাম্বার ভৌত জীববিজ্ঞানের 11টা টপিক। এটা তো সবাই দেখেছ, 11টা টপিক গতকালই বলেছিলাম। আজকে এই 11টা টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। ওকে, প্রথম হচ্ছে আমাদের অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা ইংরেজিতে বলা হয় মরফোলজি। জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক এবং দৈহিক গঠন বর্ণনা করা এর আলোচ্য বিষয়। তোমাকে বলছে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ মানে আমাদের যে কোনো একটা হাত পা, এগুলো একটা অঙ্গ হিসেবে আমরা বিবেচনা করি বা সত্যিকারই অঙ্গ। সংস্থান মানে কি? স্থাপন করা। সংস্থান মানে স্থাপন করা। আমি আমার হাতটাকে এখানে স্থাপন করলাম, তার মানে বোঝায় যে অঙ্গ সংস্থান বিদ্যা হচ্ছে জ্ঞান। অঙ্গ সংস্থান বিদ্যা দ্বারা কি বোঝায়? জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক এবং দৈহিক গঠন বর্ণনা করা এই শাখার আলোচ্য বিষয়। তাহলে তোমরা দয়া করে লিখবে অঙ্গ সংস্থান বিদ্যা ব্র্যাকেটে মরফোলজি ইকুয়াল টু দিয়ে লিখবা জীবের সার্বিক গঠন এবং অঙ্গ সংস্থানিক দৈহিক গঠন বর্ণনা করা হলো এর আলোচ্য বিষয়। আমি আবার ভালোভাবে বলছি, জীবের সার্বিক গঠন এবং দৈহিক গঠন এবং অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা করা হলো এর আলোচ্য বিষয়। এই অঙ্গসংস্থান বিদ্যাকে আবার ছোটখাটোভাবে এই দুই ভাগে ভাগ করা যায়। এই অঙ্গসংস্থান বিদ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে বহিরঙ্গ সংস্থান, একটা হচ্ছে অন্তরঙ্গ সংস্থান। বহিরন্ত সংস্থান বলতে কি বোঝায়? যেমন এই বহিরন্ত সংস্থান, সাপোজ আমরা বললাম বহির অঙ্গ সংস্থান বিদ্যা। আমার একটা হাত খুলে পড়ে গেল যে কোনো অ্যাক্সিডেন্ট বশত, আমি আর একটা হাত লাগালাম, এটা হচ্ছে বহির অঙ্গ সংস্থান বিদ্যা। কিন্তু আমার ভিতরে একটা হৃৎপিণ্ডের একটা কোণের সমস্যা হয়েছে, আমি আরেকজন থেকে সেটা স্থাপন করবো, সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে আমরা 1 নম্বর টপিকটা ক্লিয়ার। আবার বলছি, অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি, এটার সমানে লিখবা জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক এবং দৈহিক গঠন বর্ণনা করা এর আলোচ্য বিষয়। একে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বহির অঙ্গ সংস্থান বিদ্যা, আর হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। ওকে, 2 নম্বর পার্ট হচ্ছে ট্যাক্সোনমি। এখন অনেকে মাথায় প্রশ্ন আসতেছে, কিছু পাশে ইংরেজি লেখা আছে, কিছু পাশে লেখা নেই কেন? কারণ ট্যাক্সোনমিটা নিজে একটা ইংরেজি শব্দ। এটার বাংলা হবে শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে কি বোঝায়? আমাদের স্কুল বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে একটা শ্রেণী থাকে। শ্রেণী বলতে কি? ধরো আমরা প্রাইমারি স্কুলে পড়ি বা এখন আমরা যারা হাই স্কুলে পড়ি তাদের ক্ষেত্রে বা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 5টা শ্রেণী রয়েছে। শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে তুমি নির্দিষ্ট প্রাণীকে বৈশিষ্ট্য অনুসারে সেই শ্রেণী, পর্ব, গোত্র বা বর্গের আন্ডারে অন্তর্ভুক্ত করা। যেমন আমি একাদশ শ্রেণীতে পড়ি, ঠিক আছে? এখন আমার একাদশ শ্রেণীতে পড়ি, এটা আমার আইডি কার্ড বা আমার পড়ালেখা বা রেজাল্ট অথবা আমার ডিগ্রির উপর নির্ভর করে বোঝাচ্ছে না আমি একাদশ শ্রেণীতে পড়ি, সুতরাং আমাকে সে একাদশ শ্রেণীর আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এটি প্রমাণিত যে আমি একাদশ শ্রেণীতে পড়ি। এটাও সেম বিষয় যে তুমি কোন শ্রেণী, বর্গ বা পর্বের অন্তর্ভুক্ত তা বোঝায়। অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস, এটা ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং এর রীতিনীতি সম্পর্কিত আলোচনা। যেমন মানুষকে হোমোসেপিয়েন্স বলা হয়, এর অন্তর্ভুক্ত করা হয়েছে বিধায় মানুষকে হোমোসেপিয়েন্স বলা হয়। ওকে, তারপর আসি শরীরবিদ্যা, ফিজিওলজি। শরীরবিদ্যা হচ্ছে শরীরবিদ্যা শব্দ দ্বারা আমরা কি বুঝি? আমাদের শরীরের বিভিন্ন জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। আমাদের শরীরের মধ্যে অনেকগুলো প্রক্রিয়া হয়, যদিও বা আমাদের শরীরের মধ্যে সালোক সংশ্লেষণ হয় না, কিন্তু শ্বসন হয়,
রেচন হয় বা অন্যান্য আরও প্রক্রিয়া হতে পারে, এগুলো হচ্ছে শরীরবিদ্যা। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ধরনের প্রক্রিয়াগুলো, যেমন পরিপাকও একটা শরীরবিদ্যার অংশ, এটা আমাদের শরীরের মধ্যে সংঘটিত হচ্ছে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ধরনের বিক্রিয়াগুলো অথবা আমাদের শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ শ্বসন, রেচন বা জীব বললে তো সালোক সংশ্লেষণ আসবে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি ঘটে, তাদেরকে সম্মিলিতভাবে শরীরবিদ্যা বা ফিজিওলজি বলা হয়। আমি যা যা বললাম এখন তা লিখবে। আবার বলছি, প্রয়োজনে যদি না লিখে থাকো আবার বললাম শরীরবিদ্যা বা ফিজিওলজি নিয়ে। শরীরবিদ্যা বা ফিজিওলজি হচ্ছে যে জীবের জৈব রাসায়নিক কার্যাদি অর্থাৎ শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদিকে শরীরবিদ্যা বলা হয়। আমি এখন যা বললাম তা লিখো, ওকে। পরের পার্ট হচ্ছে আমাদের হিস্টোলজি। আর যদি না লিখতে ইচ্ছা করে তাহলে তোমাদের বইয়ের এই 4, 5 বা 6 পাতা, এই 3 পাতার মধ্যে আছে টপিকটা, এটা ভালোভাবে পড়ে নিবে। তারপর আসি হিস্টোলজি। হিস্টোলজি বলতে আমরা কি বোঝাই? হিস্টোরি মানে কি? ইতিহাস। হিস্টোলজি বলতে আমরা বোঝাই জীবের টিস্যুগুলোর গঠন, বিন্যাস এবং কার্যাবলী। আমার এই হাড়টা গঠিত হয়েছে অনেকগুলো টিস্যুর সমন্বয়ে, ঠিক আছে? তাহলে টিস্যুগুলো কীভাবে গঠিত হয়েছে, তাদের বিন্যাস আছে নির্দিষ্ট, এবং এই টিস্যুর কার্যাবলী, এই অসংখ্য টিস্যুগুলোর কার্যাবলী হচ্ছে যে একটা হাতের মতো কাজ করে, তাই এর নাম দেওয়া হয়েছে হাড়। ওকে, ক্লিয়ার? তাহলে এটা তোমরা লিখবে হিস্টোলজির ইংরেজি হিস্টোলজি পাশে দিয়ে লিখে রাখো, সমান সমান দিয়ে লিখবে ভৌতজীববিজ্ঞানের যে শাখায় টিস্যুর গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলা হয়। ভ্রূণবিদ্যা আমি বলবো লেখার জন্য। ভ্রূণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা কি? এমব্রায়োলজি। হ্যাঁ, এখন এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি বললে কিন্তু কেউই বুঝবে না আমার মতে, কিন্তু ভ্রূণবিদ্যা বললে অনেকে বুঝবে। ভ্রূণ কখন সৃষ্টি হয়? নিষেককালীন সময়ে। ওকে, তাহলে জনকোষের উৎপত্তি, নিষিক্ত জায়গা থেকে ভ্রূণের সৃষ্টি এবং গঠন, পরিস্ফুটন, বিকাশ। এবার আমি যা বললো তা লিখবে। ভ্রূণবিদ্যা ব্র্যাকেট দিয়ে লেখো এমব্রায়োলজি। এবার লিখবে জননকোষের উৎপত্তি, ওকে, ভ্রূণের বিকাশ, নিষিক্ত জায়গা থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন ইত্যাদি হচ্ছে যে আমাদের ভ্রূণবিদ্যা। ওকে, আসি কোষবিদ্যা সাইটোলজি। এটা লিখো, কোষবিদ্যা সাইটোলজি। আমি এখন যা বলতেছি তা লিখে ফেলো। কোষবিদ্যা সাইটোলজি অর্থাৎ কোষ নিয়ে আলোচনা, এটা লেখার দরকার নেই, কোষ নিয়ে আলোচনা। এখন যেটা বলবো সেটাও লিখবে। কোষবিদ্যা হচ্ছে যে কোষের গঠন, কার্যাবলী এবং বিন্যাস নিয়ে আলোচনা। কোষের গঠন, কার্যাবলী এবং বিন্যাস নিয়ে আলোচনা। এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে তাহলে হিস্টোলজি আর কোষবিদ্যা সেম না। কোষবিদ্যায় আসছে কোষ, হিস্টোলজিতে আসছে টিস্যু। অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে, সুতরাং সেটা একটা ভিন্ন বিষয়। ওকে, আসি জেনেটিক্স নিজে একটা ইংরেজি শব্দ। জেনেটিক্স বললেই অনেকে হেসে ওঠে, যদিও বা তা হাসার কোনো বিষয় নয়। এটা মানুষের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা মানুষের মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, এখন জেনেটিক্স পার্টটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য, এবং বায়োলজির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে আমাদের জেনেটিক্স বিষয়ক পার্টগুলো। ওকে, জেনেটিক্স হচ্ছে যে জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে, মানে আমার থেকে আমার সন্তান হলো বা আমার বাবা থেকে আমি হলাম, এটা একটা জেনেটিক্সের অংশ। অর্থাৎ আমি বললাম, এখন যেটা বলবো সেটা লিখবে। জেনেটিক্স ইংরেজিতে লেখো জেনেটিক্স, এরপর জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। ওকে, লাস্টের 4টা পার্ট বাকি। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। 2020 সালে বাংলাদেশ যেরকম ছিল 2025 সালে কি সেম আছে? 2000 সালে বাংলাদেশ যেরকম ছিল 2020 সালে কি সেম ছিল না, অর্থাৎ পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনটাকে বলা হয় ইভলিউশন বা বিবর্তনবিদ্যা। এখন থেকে 2000 বছর আগে ডাইনোসর ছিল, এখন ডাইনোসর আছে, এটাই হচ্ছে বিবর্তনবিদ্যা। এখন ডাইনোসর থাকে না, নেই, কিন্তু এমন কিছু প্রাণী আছে যা তখনও ছিল, এখন আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে আমাদের পিঁপড়ে, আমাদের আরশোলা, আমাদের ইঁদুর। এগুলো তখনও ছিল, এখনও আছে। ওকে, বিবর্তনবিদ্যা হচ্ছে যে পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের ধারণা। প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের ধারণা নিয়েছে বিবর্তনবিদ্যা। এবার আমি যা বলবো তা লিখবে। বিবর্তনবিদ্যা হচ্ছে ইভলিউশন, ব্র্যাকেট দিয়ে লেখো ইভলিউশন, ইকুয়াল টু দিয়ে লেখো পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের ধারণা। ওকে, বাস্তুবিদ্যা বলতে অনেকেই বাস্তুবিদ্যা মানে বুঝে যে তার থাকার জায়গাটা, আসলে এটা অনেকটা সঠিক। প্রাকৃতিক পরিবেশে জীবের আন্তঃসম্পর্ক,
ধরো আমি একটা জীব, এই প্রাকৃতিক পরিবেশের সাথে আমার যে আন্তঃসম্পর্ক বলতে ধরো আমি ফল একটা গাছ থেকে নিয়ে খেলাম, এটা একটা আন্তঃসম্পর্ক না? যদি গাছে না দিত আমি পেতাম না, এটা একটা আন্তঃসম্পর্ক। এটা হচ্ছে যে বাস্তুবিদ্যা। আবার অনেক ধরনের সম্পর্ক আছে, যেমন অক্সিজেন ছাড়তেছে, আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, ওরা সেটা গ্রহণ করতেছে, আবার অক্সিজেন ছাড়তেছে, চলতে থাকতেছে। এটা হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে এবার যা বলতো তা লিখবে। বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি, ব্র্যাকেট দিয়ে রাখো, বাস্তুবিদ্যা ইকোলজি, অর্থাৎ এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এরপর পার্ট হচ্ছে এন্ডোক্রাইনোলজি, লাস্টের এই পার্টটা এন্ডোক্রাইনোলজিটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এন্ডোক্রাইনোলজিটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। ওকে, এখানে টোটাল 3টা খুবই গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে রয়েছে এটা। ওকে, তারপর হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, এই এই 5টা পার্ট খুবই গুরুত্বপূর্ণ, চিহ্ন অনুসারে গুরুত্বপূর্ণ। ওকে, এন্ডোক্রাইনোলজিটা এতটুকু দেওয়ার পেছনে অনেক কারণ আছে, এটা ডাইরেক্ট সরাসরি এমসিকিউ তো দেয় সরাসরি, এগুলো খুব কম আসে। ওকে, আসি এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি শব্দের অর্থ এন্ডোক্রাইনোলজি। এখানে হচ্ছে যে জীবদের হরমোনের গুরুত্ব, হরমোনের কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমি যা বলবো এখন লিখবে এন্ডোক্রাইনোলজি, ব্র্যাকেট দিয়ে লেখো এন্ডোক্রাইনোলজি ইকুয়াল টু দিয়ে লেখো জীবদেহে হরমোনের কাজ, হরমোনের গঠন, হরমোনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। ওকে, লাস্ট পার্ট আজকে এটা পড়েই শেষ করব। এটা হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। অনেকে যারা সায়েন্সে পড়ে তারা নাও জানতে পারে, বাট কমার্সে বা আর্টসে যারা পড়ে তাদের মধ্যে একটা বিষয় থাকে জিওগ্রাফি নামক একটা বিষয় থাকে। জিওগ্রাফি, নট বায়ো, অনলি জিওগ্রাফি। জীবটা বাদ হয়ে যায়, জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল, আর বায়োজিওগ্রাফি মানে হচ্ছে জীবভূগোল। ওকে, তাহলে জীবভূগোল, এবার আমি যা বলছি তা লিখো। জীবভূগোল ব্র্যাকেটে দেখো বায়োজিওগ্রাফি। এখানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আবার বলছি, জীবভূগোল, বায়োজিওগ্রাফি, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীব কীভাবে থাকতেছে, কীভাবে বংশবিস্তার করতেছে, কীভাবে তারা ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞানের শাখা 11টি, যথা অঙ্গসংস্থানবিদ্যা বা মরফোলজি, ট্যাক্সোনমি বা বংশগতিবিদ্যা, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা, শরীরবিদ্যা বা ফিজিওলজি, হিস্টোলজি বা হিস্টোলজি, ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি, কোষবিদ্যা সাইটোলজি, জেনেটিক্সি, ভ্রূণবিদ্যা ইভলিউশন, বাস্তুবিদ্যা ইকোলজি, এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল, বায়োজিওগ্রাফি। এখন তোমরা যারা এতটুকু ক্লাস করেছো তারা একটা জিনিস খেয়াল করো নিজে, আমরা আজকে পড়িয়েছি ভৌত জীববিজ্ঞান, কিন্তু ভৌত জীববিজ্ঞান কি তা কি কেউ মাথায় এনেছ এখন পর্যন্ত? তাহলে একবারে নিচে সবচেয়ে বড় করে লেখো ভৌত জীববিজ্ঞান কি, প্রশ্নটা সবচেয়ে বড় করে লিখবে। ভৌত জীববিজ্ঞান কি? ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা ভৌত জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা ভৌত জীববিজ্ঞান। এখন অনেকে বলতে পারে যে তত্ত্বীয় বিষয়টা কি? আমরা গতকাল বলেছিলাম জীববিজ্ঞানের 2টি শাখা, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান বলতে বোঝায় যে আমরা কিভাবে গঠিত হয়েছি, ভগবান কিভাবে আমাদের সৃষ্টি করেছে, মা বাবা দ্বারা আমরা কিভাবে পুষ্ট হয়েছি, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ। আর ফলিত জীববিজ্ঞানের অংশতে তুমি কিভাবে জীবন ধারণ করছো, সামনে কিভাবে বাঁচতেছো, কিভাবে কাজ করতেছো, এগুলো সবগুলো হচ্ছে যে ফলিত জীববিজ্ঞানের অংশ, বা কীট পতঙ্গ বিষয়, এগুলো ফলিত জীববিজ্ঞানের অংশ। তাহলে ভৌত জীববিজ্ঞান কি? জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করি, যাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে তারা দয়া করে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না, এবং বেল আইকনটি অন করে দেবে। এবং কারো যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অথবা কারো যদি মনে হয় যে আমি এই জায়গায় ভুল করেছি, তাহলে তা দয়া করে কমেন্টে জানাবে।